दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सूरज ने दिया अपनी शुआरों की पैगाम, सूरज ने दिया अपनी शुआरों की पैगाम, दुनिया है अजब चीजों को भी सुबह परेशान, दुनिया है अजब चीजों को भी सुबह परेशान। नदी पथे नौका चालाओ उरे माझी बाई, बेला डुবার আগে আমিও পার হতে চাই, ডুবে গেলে বেলার यार সে তো ওঠে না, ভেঙে গেলে মেলার यार সে তো জমে না। हकीकत से तो दुनिया में खबर है, हकीकत की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बासी बा हुदा बाश। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা বাঁশখালী থানা অন্তর্গত বলিশকড়ি মাইদারপাড়ার নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও হেফজখানা এতিমখানা মাইদারপাড়া মাদ্রাসার ৫ম বার্ষিক সালানা জলসার প্রধান উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আবেদা সালিহা জাহেদা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বে কারীমের দরবারে দিল থেকে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি যে মহামনিব আমাদেরকে দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বে কারীমের দরবারে দিল থেকে সমস্বরে সুউচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করি, সকলের বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের শেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাকে সুদূর কক্সবাজার জেলা চকরিয়া থেকে আপনাদের এই মাহফিলে অনেক কষ্টকে অপেক্ষা করে আপনাদের এই বাঁশখালী নুরুল উলুম মাদ্রাসায় কোরআনের কথা বলার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, বড় একজন বিজ্ঞ আলেম, যিনি আমার উস্তাদ, যিনি সাতখানিয়া সমুদ্রপাড়া মাদ্রাসায় প্রায় ৩০ বছর দরস তদরিসের মধ্যে আছে। এই মাদ্রাসায় ৬ জন মুফতি সাহেব আছে। আপনাদের এলাকার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, উনি হলেন এই মাদ্রাসার ব্যাংক মুফতি, প্রধান মুফতি। আরেকটা সুসংবাদ, যে সুসংবাদ হলো এই সাতখানিয়া সমুদ্রপাড়া মাদ্রাসার এই সমুদ্রপাড়া এলাকার মধ্যে যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওই কেন্দ্রীয় মসজিদে আজকে ৩০ বছর যাবত ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসছেন। আমার উস্তাদ বিগত বছর আমাকে মাহফিলে আসার জন্য বলছিল, কিন্তু আমার সময় ছিল না, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকার কারণে আমি এই মাহফিলে আপনাদের এই বাঁশখালী এলাকায় আসার সুযোগ হয় না। এবছর হুজুর আমাকে অনেক জোর করে বলছে, আগে থেকে বলছে আমি তারিখটা করে রেখে দেখো, এই তারিখ কোনো জায়গায় মাহফিল নিব না। তো হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আমাকে বয়ান বোঝা দুপুরের পরে। তাহলে দুপুর পরে ঠিক আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ, হুজুর আমি দুপুরের নামাজ এখানেই পড়বেন ইনশাআল্লাহ। তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে গাড়ি জ্যামের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের পর্যন্ত পৌঁছেছে। আজকে আরেকটি বয়ান আছে, আমার বয়ান আরেকটি বয়ান, আখেরি বয়ান হলো সাতখানিয়া সাদেহা। তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাতখানের পথে রওনা দেব।
তো বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই মাদ্রাসার যিনি পরিচালক, আপনারা হয়তো ওনাকে ছিলেন না। এখানে এই এলাকার এই কিছু সন্তান হিসেবে সবাই সম্মান করে, কিন্তু মাদ্রাসা যিনি যে করেছে অনেক কষ্ট, মেহনত, এই সাধনা, এই পরিশ্রম, একটা উস্তাদেরকে শিক্ষকের বেতন দেওয়া, অনেক কষ্ট, মাস্টারের বেতন যদি জোগাড় না হয়, কিরকম যে কষ্ট, একটা পরিশানি, একটা বেতন, একটা ট্রেন নিয়ে যে কাজ করে যাচ্ছে তিনি এই উম্মার জন্য। বিশেষ করে আপনাদের এই এলাকা প্রতিটা মানুষের, প্রতিটা শ্রেণীর মানুষের কাছে এই কোরআনের তালিম, হাদিসের তালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রতিটা ঘরের মধ্যে পৌঁছানোর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো আমি এলাকার সর্বশ্রেণীর মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আমার হুজুরের পাশে থাকবেন, হুজুরকে অর্থ, সময়, সুপরামর্শ দিয়ে হুজুরের মাদ্রাসার পাশে থাকবেন, থাকার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আরেকটি বিশেষভাবে আহ্বান করছি, যেহেতু হুজুর বাৎসরিক একটা মাহফিল, বিশাল বড় একটা আয়োজন, এই আয়োজনকে আপনারা আপনাদের এলাকার সর্বশ্রেণীর মানুষরাই আয়োজন হুজুর করেছে, আমরা গিয়ে সবাই সহযোগিতা করব, আমরা সবাই আসবো, হুজুরের কথা শুনবো, বড় বড় ওলামা হযরত নারবিদের কথা শুনবো, সবাই বাসা বাড়িতে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসার জন্য বিশেষভাবে আমি আহ্বান করছি। মোহতারাম হাজরিন, এই বাঁশখালী এলাকার একটা ঐতিহ্য সুনাম, যে সুনাম হলো বাঁশখালীর প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে একজন না হয় একজন আলেম আছে, প্রত্যেকটা বাসার মধ্যে আলেম আছে। এই বাঁশখালী এটা হলো আলেম ওলামার শহর। বাঁশখালীটা কিসের শহর? আলেম ওলামার শহর। কিন্তু এই জায়গায় আমার মতো অযোগ্য নালায়েক ব্যক্তি এই মঞ্চে কথা বলা, এটা আমার মনে হয় আমার একেবারেই অযোগ্য, একেবারেই নালায়েক কথা বলা, আমার এই যোগ্যতা এখানে না। তারপর হুজুরের নির্দেশ আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। সংক্ষিপ্ত সময়ে আমি একটা বিষয়কে সামনে রেখে কথা বলবো, আলোচনার শুরুতে আমি বিষয়টি জানিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের সামনে সন্তানের হক নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব, কোরআন এবং হাদিস থেকে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়টি যদিও বা আপনাদের অন্তরের মধ্যে সূক্ষ্ম দেখা যায়, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায়, স্টেজে ওঠার আগে বলে যে প্রধান বক্তা সাহেব আসছে, বিশেষ বক্তা সাহেব আসছে, কিন্তু আমার সাক্ষাৎ করতে হবে। অনেক মানুষের সাথে যোগাযোগ করে হুজুরের সাথে সাক্ষাৎ করে বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে সন্তানরা মা বাবার কথা মানে না, মা বাবার হক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। কিন্তু এই ওয়াজের মাঠে, বক্তব্যের মাঠে, মসজিদে, মিম্বরে, বিভিন্ন জায়গায় মা বাবার হক নিয়ে আলোচনা হয়, কিন্তু সন্তানের হক নিয়ে খুব একেবারে সীমিত জায়গায় আলোচনা হয়। সেজন্য আমি আজকে এই ছোট্ট এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত যেহেতু সময়, আমি সরাসরি আলোচনাটিকে ডুবে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে সন্তানের 12টি হক লিখেছেন। সন্তান দুনিয়া আসার আগে 2টি হক সন্তানের পাওনা। এই হকগুলো যদি অ্যাডজাস্ট করি, যোগ করি, তাহলে 14টি হক হয়। সন্তান দুনিয়া আসার আগে 1 নম্বর হক হলো আপনার সন্তানের জন্য একজন সুন্দর আবেদা, সলিহা, জাহেদা মেয়ে দেখা। যে মেয়ের কাছ থেকে আপনার সন্তান জন্ম নিবে, এই সন্তান যেন ভালো হয়। আমাদের যেটা ভাষায় একটা প্রবাদ আছে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না। এই জন্য গাছ ভালো হতে হবে।